আমাদের এই বাংলাদেশে একজন বীর এসেছিলেন, যিনি খুব অল্প বয়স, দুহাত ছড়িয়ে তিনি বাংলাদেশকে বুকে ধারণ করেছিলেন, তিনি বাংলাদেশকে বুকে তুলে নিয়েছিলেন, তিনি বাংলাদেশের এই জাতিটাকে একটি নতুন ভাষ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বীর, তিনি ওসমান হাদি। এই বীরের আরেকজন বীর ছিল যাকে তিনি অনুকরণ করতেন, তার নাম নজরুল। নজরুলকে কিভাবে ধারণ করত হাদি, আমি খুব বিস্মিত হয়ে যাই। নজরুলের কবিতার সাথে হাদির জীবনের অনেক মিল। সত্যকে আজ হত্যা করে অত্যাচারের খাড়ায়, নেই কি রে কেউ সত্য সাধক, বুক ফুলে আজ দাঁড়ায়। বুক ফুলে দাঁড়িয়েছেন ওসমান হাদি। আজাদ আত্মা, আজাদ আত্মা, সারা দাও দাও সারা, এই গোলামের জিঞ্জির ধরে ভীম বেগে দাও নাড়া। ভীম বেগে নাড়া দিয়েছিল ওসমান হাদি। তিনি দাঁড়ালেন, তিনি বললেন, জান দেব জুলাই দেব না। নজরুল বলেছেন, দ্রিম দ্রিম বাজে ঘন দুন্ধুবি দামামা, হাঁকে বীর শির দেগা নেহি দেগা আমামা। ঠিক এর প্রতিশব্দ, প্রতি বিপ্লব কিংবা প্রতিরূপ ওসমান হাদি। জান দিয়েছে, সে জুলাই দেয়নি, সে তার জীবন দিয়েছে, বিশ্বাস দেয়নি। প্রিয় বন্ধুরা, হাদির যে বাণী, বক্তব্য, তার কবিতা, তার জীবন আচরণ যখনই খুব গভীরভাবে দেখি, সত্যি আমি বিস্মিত হই। সে একটি দুঃসাহসকে পুঁজি করেছিল। বিপ্লবীদের, পৃথিবীর সমস্ত বিপ্লবীদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো সাহস। সাহসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। সাহস যে কত বড় অস্ত্র সেটি আমাদের জুলাই বিপ্লবীরা দেখিয়ে দিয়েছে। খালি হাতে তারা আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল। সেই সাহসের অস্ত্রের প্রয়োগে, সেই অস্ত্রের কাছে আগ্নেয়াস্ত্র পরাজিত হয়েছিল। সেই সাহসের মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে মৃত্যু। মৃত্যু এমনই একটি বিষয়, মৃত্যুর কথা যখনই মানুষ ভাবে তখন সে অবশ হয়ে ওঠে। তখন সে চিন্তা করে, হায়, এত সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব। এই মৃত্যু যে ভয়ঙ্কর একটি ব্যাপার, সেই মৃত্যুকে কেবলই তুচ্ছ মনে করে বিপ্লবীরা। নজরুল কিভাবে মনে করতেন মৃত্যু, আর হাদি কিভাবে নিয়েছেন? হাদির বক্তব্যগুলো তো আপনাদের সামনে আছেই। নজরুল বলছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীতা ওরা মোরা, মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। মৃত্যু খুঁজে বেড়ায়। ওরা মরিবে না যুদ্ধ বাদিলে, লুকাইবে ওরা কচু বনে। দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। মোরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সঞ্চরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। এই যে মৃত্যুর সাথে সঞ্চরী, মানে মৃত্যুর সাথে সাঁতার কাটেন। জরাজীর্ণের যুক্তি শোনো না, গতি শুধু সম্মুখে। মৃত্যুর প্রিয় বন্ধুর সম জড়াইয়া ধরো বুকে। মৃত্যুকে বুকে জড়িয়ে ধরে। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গারদ গোলা চড়ছে জোরে হেচকা টানে। মারো হাত হায়দারি হাত কাঁধে রে, দুন্দবি ডাক, ডাক করে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। তিনি মৃত্যুকে জীবন পানে রেখেছেন। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কি ভয়ঙ্কর উচ্চারণ নজরুলের! এত দুঃসাহসী উচ্চারণ পৃথিবীর খুব কম কবির মধ্যে পাওয়া যায়, তাও এত রঙের, এত বৈচিত্র্যময় নয়। তিনি বলছেন, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। এই হলো নজরুল। ঠিক হাদি সেই মৃত্যুকে তুচ্ছ ভেবেছেন। সে মৃত্যুকে সে বরণ করার জন্য সারাক্ষণ প্রস্তুত ছিলেন। কারণ হাদি জানতেন, তিনি যে জায়গায় হাত দিয়েছেন, এই জায়গায় তার আগে নিকট অতীতে কোনো নেতা, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কোনো কবি এখানে হাত দেননি নজরুল ছাড়া। এবং তারপরেও এখন পর্যন্ত আমি অন্তত দেখি না। কারণ
এখানে যে সাংস্কৃতিক হেজিমনি চলছে, এই সাংস্কৃতিক হেজিমনির সবচেয়ে বড় কর্মসূচি হলো এখানের মানুষগুলো নামে মুসলমান থাকবে, কাজে হয় হিন্দুত্ববাদী, না হয় খ্রিস্টান। আমি ধর্মের নাম নিচ্ছি না, আমি হিন্দুত্ববাদী বলছি, আমি খ্রিস্টানবাদী বলছি, আমি একই সাথে এক্সট্রিম যারা, যেই কোনো ধর্মের হোক, এক্সট্রিমবাদী যারা, তারা কখনো ধর্মকে ধারণ করে না। যারা ধর্মকে ধারণ করে তারা ধর্মকে ব্যবহার করে না, আর যারা ধর্মকে ব্যবহার করে তারা ধর্মকে ধারণ করে না। এই পার্থক্যটি বুঝেছিলেন ওসমান হাদি, এবং তিনি এই জায়গায় হাত দিয়েছিলেন যে মুখে মুসলিম থাকবে, বিশ্বাসী থাকবে, আর কাজে হলো সংশয়বাদী। মুখে হবে সাহসী, কাজে হবে কাপুরুষ। মুখে হবে দেশপ্রেমিক, কাজে হবে দেশ বিক্রির চুক্তিতে গোপনে সই করবে। এই জায়গায় হাত দিয়েছিল ওসমান হাদি, সে কারণে ওসমান হাদি শিকার হয়েছেন। প্রিয় বন্ধুরা, কিন্তু ওসমান হাদি তো শহীদ হইতে চেয়েছেন, তিনি শাহাদাতের ইচ্ছা করেছেন। তার যে জীবনযাত্রা, আমার প্রিয় মুখ